জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শেষে ১৯টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট সহ সবগুলোতেই ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। বৈঠক শেষে এমনটাই জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তবে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে ষড়যন্ত্র হতে পারে বলে ধারণা করছেন জামায়াত ও এনসিপি। দীর্ঘ আলোচনায় কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার চাইলে গেজেট আকারে প্রকাশ করতে পারে। রাজপথে মুখোমুখি অবস্থানে থাকলেও রাষ্ট্র সংস্কার বিষয়ে এক ছাদের নিচে আলোচনায় অংশ নিল দেশের ৩০টি রাজনৈতিক দল। গত ২ মাস ধরে রাজধানীর সিভিল সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হয় বৃহস্পতিবার রাতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সভা শেষে ঐকমত্যের বিষয়গুলো আইনি কাঠামোর মধ্যে আনার জোর দাবি জানায় এনসিপি। আর সংস্কারকে বিলম্বিত করা ও আইনি কাঠামো না দিয়ে পাশ কাটিয়ে যাওয়াকে ষড়যন্ত্র হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। এটা যদি আইনগত ভিত্তি দেওয়া না হয় এবং এখন থেকে এটা বাস্তবায়নের ইমপ্যাক্ট এবং ইফেক্ট যদি মডেলে না থাকে, তাহলে আমরা যত জায়গাতে ঐকমত্য হয়েছি এটা কোনো প্রতিফলন হবে না। জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়। এদিকে দীর্ঘ আলোচনায় কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া ২ বছর সময়সীমার সাথে একমত বিএনপি। এখন প্রয়োজনে গেজেট আকারে প্রকাশ করতে পারে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সই করবেন, অন্যান্য কমিশনের সদস্যগণ সই করবেন, যারা যারা ঐকমত্যে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে, এটা তো জনগণের অভিপ্রায়, এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেল। তো এইটাকে যদি আমরা আইনি ভিত্তি না বলি কোনটাকে বলবো? ৬টি কমিশনের দেয়া অমীমাংসিত ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় কিছু মতানৈক্য বা নোট অফ ডিসেন্স দিয়ে ঐকমত্যে আছে রাজনৈতিক দলগুলো। এগুলোর উপর ভিত্তি করেই খুব শিগগিরই জাতীয় সনদ তৈরি হবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ১৯টি বিষয়ের কথা আমরা বলেছি, এ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি, কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে, কমিশন তারপরও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সকলের মতামত দিয়ে গৃহীত হয়েছে। এদিকে আলোচনার শেষ দিকে সংবিধানের মূলনীতির প্রশ্নে বৈঠক বয়কট করে বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল। অনেক দল মানে না বলে ওই আলোচনা তোলে নাই, বলছে মৌলিক অধিকারের আইনি স্বীকৃতি দিতে হবে, কি কি পরে ঠিক করবেন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।